জিয়ার সৈনিক এক হও লড়াই করো জিয়ার সৈনিক বিজয়ের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে লাও 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 সালাম স্বাধীনতার ঘোষক জিয়া সালাম তারেক রহমান আসছে বাংলাদেশ হাসছে তারেক রহমান আসছে বাংলাদেশ হাসছে। এখান থেকে একটাই দাবি, আমাদের সামনে যে ভবিষ্যৎ নির্বাচন আসিতেছে আমাদের শান্তিপূর্ণভাবে আমরা ভোটের মাধ্যমে আমরা জনগণের সমর্থনের মাধ্যমে ইনশাল্লাহ বিপুল ভোটে আমরা বেগম খালেদা জিয়াকে পুনরায় প্রধানমন্ত্রী হিসাবে দেখব এবং তারেক জিয়াকে আমরা আবার বীরের বেশে বাংলাদেশে মন্ত্রী হিসাবে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হিসাবে আমরা দেশে আনবো এবং তারেক জিয়া যখন বাংলাদেশে আসবে তখন বাংলাদেশের জনগণ হাসবে। আমাদের কেরানীগঞ্জ মডেল উপজেলা থেকে মামাটি মানুষের নেতা আলহাজ আমানুল্লাহ আমানের ডাকে তার সুযোগ্য সন্তান ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির ডাকে লক্ষ লক্ষ জনগণ এসেছে, লক্ষ লক্ষ জনগণ সারা বাংলাদেশ থেকে এসেছে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য। আমাদের এই সমাবেশ থেকে আমাদের এই উদ্দেশ্যই আজকে সংস্কারের জন্য যতটুকু সম্ভব আমাদের আমাদের ছাত্র সমন্বয় আন্দোলনে যেহেতু আমাদের দেশ স্বাধীন হয়েছে আমাদের অনেক ছাত্র জনতা মৃত্যুবরণ করেছে এবং তাদের শহীদ হয়েছে, তাদের যত দাবি আছে ইনশাল্লাহ সব কিছু পূরণ করে এবং বেগম খালেদা জিয়ার ডাকে তারা যখন আসবে ইনশাল্লাহ দেশে শান্তিপূর্ণ একটা নিরপেক্ষ নির্বাচন হবে। এটাই তারেক জিয়া বাংলাদেশে না আসলে হয় না, যে জিয়া না থাকলে ঘোষক জিয়ার ছেলে সে, তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, আবার হলো ঘোষক জিয়া, উনি তার মা হলো নির্বাচিত জিয়াউর রহমানের স্ত্রী, সে জিয়াউর রহমানের ছেলে। সে বাংলাদেশে আসলে বাংলাদেশে রাজপথ কাঁপবে, বাংলাদেশের মানুষ শান্তি পাবে, বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে। আমরা 17 বছর রাজপথে নামতে পারি নাই এই খুনি হাসিনার ভয়ে, শুধু ভয় না খুন গুম হত্যা, আমার সাংবাদিক বাইরে অনেক গুম হয়েছে, ছাত্র বাইরে গুম হয়েছে, কেউ রাজপথে তাদের বয়ে কথা বলতে পারে নাই। আমরা 17 বছর পর আমরা রাজপথে নেমেছি একটা সুস্থ সুন্দর নির্বাচনের জন্য। এই সংসদ ভবন অপবিত্র হয়ে গেছে, একটা নির্বাচন সরকার ক্ষমতা এসে সংসদ ভবন পবিত্র হোক, এইটাই বাংলা জনগণের দাবি, এই বর্তমানে সরকারের কাছে দাবি। দূরত্ব একটা নির্বাচন আমরা চাই। আওয়ামী লীগ সরকার বিভিন্ন ষড়যন্ত্র করছে বাংলাদেশে, তার জন্য এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে দূরত্ব আগে নির্বাচন দিতে হবে। আমরা দাবি রাখছি সুষ্ঠু একটা নির্বাচন, ফেয়ার নির্বাচন, যত তাড়াতাড়ি সম্ভব তত দেশের জন্য মঙ্গল। আমরা সেটাই কামনা করছি আজকের এই সিপাহী বিপ্লবের দিনে 7 নভেম্বর। আমাদের দাবি থাকছে এই যে আমরা আগামী দিনে সুষ্ঠু সুন্দর অবাধ নিরপেক্ষ একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে পরিচালিত হতে পারে এই দেশে, এটাই আমাদের প্রত্যাশার জায়গা থেকে দাবি। আমরা যদি সবাই যদি ভালোভাবে চলতে পারি, ভালোভাবে সব কিছু করতে পারি, এটা আমাকে দাবি। আমাকেও বিএনপি ক্ষমতা আসবে, এটা আমাকে দাবি ইনশাল্লাহ। আমরা ভালোভাবে চলতে পারি, যিনি দেশ ভালোভাবে চলে, আমরা বিএনপি সবার জন্যই আমাকেও ভালো, যাতে আগামীতে সুষ্ঠু নির্বাচন হয়, সবাই ভোট দিতে পারি, এই আমাদের আশা, আমরা আশা কামনা করি।